السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور. وعن عبيد الله بن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারাগ দান করে শরীরকে সুস্থ রেখে মনকে ভালো রেখে তারই ঘর পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিলেন। সে মহান আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ পাঠ করি আপে নামদার তাজদারে মদিনা সরকারে দুজাহানের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবৃন্দ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিবাহের ফজিলত সম্পর্কে, বিবাহের লাভ সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব সন্তানের উপর পিতামাতার কর্তব্য কি। সন্তানের উপর পিতামাতার কর্তব্য কি? আমরা সচরাচর সবসময় বলে থাকি যে পিতামাতার উপর সন্তানের কর্তব্য কি। আজকে একটু ভিন্ন আলোচনা, যে সন্তানের উপর পিতামাতার কর্তব্য কি, দায়িত্ব কি। কারণ সন্তান দুনিয়াতে আগে আসে, তারপরে ওই সন্তান পিতামাতার দায়িত্ব আদায় করবে, কর্তব্য আদায় করবে। তাহলে দায়িত্ব আর কর্তব্য আগে কার আদায় করা লাগবে? পিতামাতা সন্তানের দায়িত্ব আর কর্তব্য আদায় করতে হবে। তো আজকে আলোচনার মূল বিষয় হলো সন্তানের উপর পিতামাতার দায়িত্ব আর কর্তব্য কি। সেই আলোচনার আগে আমরা একটু প্রাসঙ্গিক আলোচনা শুনি, গুরুত্বপূর্ণ। যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান, কাউকে দুইটাই দান করে, কাউকে দান করে না। এটা একমাত্র সন্তান দেবার মালিক তিনি কে? আল্লাহ। সন্তান না দেবার মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়া পরীক্ষা নেন, আল্লাহ তাআলা কারো থেকে সন্তান না দিয়া কি নেন? পরীক্ষা নেন। কাউকে সন্তান দেওয়ার পরে আবার সেই সন্তানকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া
নিয়ে আল্লাহ তাআলা সেই পিতামাতার কাছ থেকে কি নেন? পরীক্ষা নেন। অতএব বিচলিত হওয়া যাবে না। সন্তান না হলে বিচলিত হওয়া যাবে না, আবার হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিলেও আবার কি হওয়া যাবে না? বিচলিত হওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা সূরাতুস শুরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুনিয়ার আসমান জমিনের রাজত্ব কার বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু রাজত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আমি যা চাই তাই সৃষ্টি করি। আল্লাহ তাআলা বলেন আমি যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তান দান করি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আউ ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দান করে, দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা, এবং আমি আল্লাহ তাআলা কাউকে বন্ধ্যত্ব দান করি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ তাআলা বলেন সর্বজ্ঞ আমি আল্লাহ তাআলা ক্ষমতাশীল। আল্লাহ তাআলাই ক্ষমতাশীল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আয়াতটা বোঝেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর সমস্ত কিছু রাজত্ব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করি। যা ইচ্ছা আল্লাহ তাআলা তাই সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন ইয়াহবু লিমান ইয়াশা ওয়া ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দান করি। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন যে আমি আল্লাহ তাআলা কাউকে দুইটাই দান করি, পুত্র সন্তানও দান করি, কন্যা সন্তানও আমি আল্লাহ তাআলা কি করি? দান করি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ তাআলা কাউকে কি করি? বন্ধ্যত্ব করে দিই। এবং আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছুর ক্ষমতাশীল তিনি কে? আল্লাহ। তাহলে এই আয়াত থেকে জানা গেল পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেন এবং কন্যা সন্তানও কে দান করেন? আল্লাহ তাআলা দান করেন। আবার দুইটাই আল্লাহ তাআলা মানুষকে দান করেন। আবার বন্ধ্যত্ব আল্লাহ কি করেন? মানুষকে দান করেন। এখন আপনি যদি মনে করেন যে বন্ধ্যত্ব এটা হলো আল্লাহ তাআলার একটা অভিশাপ, না, এটা ভুল। এটা কোনো অভিশাপ নয়। আল্লাহ তাআলা কাউকে দিয়া পরীক্ষা নেন আর কাউকে না দিয়ে কি নেন? পরীক্ষা নেন। না দেওয়ার ফলে যে দেখি সেই বান্দা কি এমন কিছু করে কিনা যে কাজ করা আমি আল্লাহ তাআলা নিষেধ করছি, সেই কাজ করে কিনা আল্লাহ তাআলা এটা দেখে। এখন তো মানুষ বাচ্চা না হলে অমুকের দরবারে অমুক পীর সাহেব অমুকের কাছে যায়। বাচ্চা দেবার মালিক একমাত্র তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছে যে আমি কাউকে পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দান করি, কাউকে দুইটাই দান করি, আবার কাউকে কোনোটাই দেই না। এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। তো আল্লাহ তাআলা পরীক্ষা নেন বান্দাদের থেকে। কিন্তু বান্দারা যদি না বুঝে যদি ভুল করে তাহলে
সেখানে দোষারোপ বলতে আমরা নিজেরাই হব। কারণ আল্লাহ তাআলাই তো বলে দিতেছে সমস্ত ক্ষমতাশীলের মালিক তিনি কে? আল্লাহ। কিন্তু আজকাল সমাজে কন্যা সন্তান হলে মানুষ রাগ করে, কন্যা সন্তান হলে কপাল কালো করে ফেলে, ঠিক কিনা? এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলাই বলতেছে যে কিছু মানুষ আছে যে কন্যা সন্তান হলে তাদের কপালটা ঘোচকায়া যায়, তাদের কপাল ভাঁজ হয়ে যায়, কপাল কালো রঙের হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছে তো কন্যা সন্তান দেবার মালিক কে? আল্লাহ। কন্যা সন্তানের মধ্যে সবচাইতে বেশি বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূল তিনটা জিনিসকে পছন্দ করি, আমি রাসূল তিনটা জিনিসকে পছন্দ করি, তিনটা জিনিসকে কি করি? ভালোবাসি। তোমরাও সেই তিনটা জিনিসকে কি করো? ভালোবাসো, সেই তিনটা জিনিসকে পছন্দ করো। এক নাম্বার হলো নামাজ। রাসূল বলেন যে আমি নামাজকে সবচাইতে বেশি ভালোবাসি, নামাজকে সবচাইতে রাসূল ভালোবাসেন বেশি। দুই নাম্বার হলো খুশবু, আতর, আবার সেন্ট ভাবিয়েন না, পারফিউম না। রাসূল বলেন যে খুশবুকে আমি আল্লাহর রাসূল বেশি পছন্দ করি। তিন নাম্বার হলো নারীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসেন। কয়টা জিনিসকে বেশি ভালোবাসেন রাসূল? তিনটা। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার খুশবু। তিন নাম্বার নারী, নারীদেরকে আল্লাহর রাসূল ভালোবাসেন। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীরা আছে, বুদ্ধিজীবীরা বলে যে রাসূল সব থেকে বেশি ভালোবাসেন নারীদেরকে। কেন এ কথা বললেন? সেটা দেখতে হবে সেই সময় নারীদের কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না। যে সময় রাসূল পৃথিবীতে আসছেন ওই সময় নারীদের কোনো দাম মূল্য কোনো কিছু ছিল না। টিস্যু পেপারের মতো, টিস্যু পেপার ব্যবহার করার পরে যেরকম আমরা সূরা ফেলে দিই, তারা নারীদেরকে এভাবে ব্যবহার করে সূরা ফেলে দিত। তাদের কাছে নারীদের কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিসকে সব চাইতে বেশি কি করেন? ভালোবাসেন। তো রাসূল বলেন যে আমি কন্যা সন্তানের বাবা। রাসূল বলেন যে আমি কন্যা সন্তানের বাবা। কন্যা সন্তান হলে, মেয়ে সন্তান হলে অনেকে যে রাগ করে, রাসূল বলেন আমি তো কন্যা সন্তানের বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ঘরে সর্বপ্রথম মেয়ে হবে তার ঘরে ওই মেয়েটা হলো বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম মেয়ে বরকত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনে কারীমের মধ্যে পুরুষদের নামে কোন সূরা আছে? পুরুষদের নামে কোন সূরা আছে? পুরুষদের নামে কোন সূরা নেই। কিন্তু কোরআন কারীমের মধ্যে মহিলাদের নামে সূরা আছে। তাহলে মহিলারা কত দামি, কত মূল্যবান আর কত দামি। কিন্তু আজকে আমরা সমাজে গ্রামগঞ্জে বলেন, শহরে বলেন, আমরা এমন অবস্থা করে ফেলছি যে কন্যা সন্তান হলে আমরা কি করি? রাগ করি। আসেন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কন্যা সন্তান কেন হয় আর পুরুষ সন্তান কেন হয়? কন্যা সন্তান কেন হয় আর পুরুষ সন্তান কেন হয়? শোনেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউর রাজুলু আবিয়াদু ওয়া মাউল মারআতু আসফারু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষদের সিমেন হলো, পুরুষদের স্পাম অর্থাৎ বীর্য, পুরুষদের বীর্য হলো সাদা। ওয়া মাউল মারআতি আসফারু, আর মহিলাদের সিমেন হলো হলুদ। আসফারু মানে হলো হলুদ। ফাইদা ইজতামিয়া ফালা মানিয়ার রাজুলি মানিয়াল ইমরাতি ইউযকুরু বিইذنিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তাদের উভয়ের সিমেন যখন একত্রিত হওয়ার পরে যারটা বেশি প্রাধান্য লাভ করে, আল্লাহ তাআলা পুরুষদের যদি সিমেন্টটা প্রাধান্য লাভ করে তখন আল্লাহ তাআলা পুরুষ সন্তান দান করেন। সুবহানাল্লাহ।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা আলা মান্নিয়াল মারআতি মান্নিয়ার রাজুলি উনসা বিইজনিল্লাহ। আর যখন মহিলাদের সিমেন, মহিলাদের স্পার্মটা যখন একত্রিত হওয়ার পরে তাদেরটা যখন প্রাধান্য লাভ করে তখন হয় মেয়ে সন্তান। কথা বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজে কিছু মানুষ আছে মেয়ে সন্তান, কন্যা সন্তান হলে রাগ করে, হ্যাঁ, রাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা শোনো যে কন্যা সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়। পুরুষদের সিমেন অর্থাৎ বীর্য, পুরুষদের স্পার্ম হলো সাদা, আর মহিলাদের স্পার্ম হলো হলুদ। এই দুইটা যখন মায়ের রেহেমের মধ্যে যায়, যাবার পরে এই দুইটার মধ্যে থেকে যার স্পার্ম বা সিমেন্ট প্রাধান্য লাভ করে, যদি পুরুষদের সিমেন্টটা প্রাধান্য লাভ করে তখন হবে পুরুষ সন্তান, আর মহিলাদের সিমেন্টটা যদি প্রাধান্য লাভ করে তখন হবে কন্যা সন্তান। তাহলে আমরা যারা আছি বা অন্যান্য যারা আছে, যারা মহিলাদেরকে দোষারোপ করে যে ছেলে সন্তান জন্ম দিতে পারো না, মেয়ে সন্তান জন্ম দাও, এখানে রাসূল তো বলে দিছে যার সিমেন্ট আর যার স্পার্মটা প্রাধান্য লাভ করবে সেটাই হবে। পুরুষদের স্পার্ম যদি প্রাধান্য লাভ করে তাহলে পুরুষ হবে, আর মহিলার স্পার্ম যদি প্রাধান্য লাভ করে তাহলে কি হবে? মহিলা হবে। অতএব এখানে বিচলিত হবার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি, আল্লাহ রাসূল বলেন যার দুইটা মেয়ে সন্তান হবে, যার দুইটা কন্যা সন্তান হবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতু কাহাতাইন, তাই সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে এরকম ভাবে থাকবে। রাসূলের এত কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? যার দুইটা কন্যা সন্তান হবে সে রাসূলের সঙ্গে এতটা কাছে কি থাকবে? জান্নাতে থাকবে। অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নাই বা রাগ করারও কোনো কারণ নাই। যেটা দিবে সেটাতে আল্লাহ তাআলা শুকরিয়া কি করতে হবে? আদায় করতে হবে। হ্যাঁ, তো আমরা মূল আলোচনার পয়েন্টে আসি, যে আমরা মূল আলোচনা যেটা করব সেটা বলছিলাম যে সন্তানের উপর পিতামাতার কর্তব্য কি। সন্তানের উপর পিতামাতার কর্তব্য কি? যে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার কর্তব্যটা কি হয় সেটা শুনে। একবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন। অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক আসলেন, গ্রাম্য একজন ব্যক্তি আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করতেছেন যে আপনি তো অর্ধ জাহানের বাদশা, যে আপনার কাছে আমার সন্তানের জন্য অভিযোগ নিয়ে আসছি। তো কি অভিযোগ? যে আমার সন্তান আমার কথা শুনে না, তার মার কথা শুনে না, প্রতিবেশীর কথা শুনে না, রাগ করে। অনেক অভিযোগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটা করছেন। করার পরে সন্তানটা এবার জড়সড় হয়ে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঠান্ডা মানুষ ছিলেন নাকি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরম মানুষ ছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নরম মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জড়সড় হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ জাহানের বাদশা, আমি আপনার কাছে কি একটা প্রশ্ন করতে পারি? তো বলতেছে, হ্যাঁ করো, কি প্রশ্ন করবা? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ছোট্ট বাচ্চারা প্রশ্ন করতেছে যে পিতামাতার উপর সন্তানের কর্তব্য থাকে, কিন্তু সন্তানের উপর কি কোনো পিতামাতার কর্তব্য থাকে না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, অবশ্যই সন্তানের উপর পিতামাতার অবশ্যই কর্তব্য আছে। এক নাম্বার কর্তব্য হলো সে যেন মা যখন পছন্দ করবে, একটা ভালো মা একটা ভালো নারীকে যেন পছন্দ করে, যেটা শরীয়ত আর ইসলামের দৃষ্টিতে বলছে। গত সপ্তাহে বলছিলাম 4টা জিনিস দেখা, একটা মেয়েকে পছন্দ করার ক্ষেত্রে কয়টা জিনিস দেখার কথা বলছিলাম? 4টা জিনিস। এই 4টা জিনিসকে খেয়াল করবেন। তো উনি বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে সর্বপ্রথম কাজ হলো যে একটা ভালো মা কি করা? পছন্দ করা।
2 নম্বর কাজ হলো সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের এত সুন্দর একটা নাম রাখা, অর্থবোধক একটা নাম রাখা। এমন কিছু নাম না রাখা যে নামের কোনো অর্থই হয় না। 3 নম্বর কাজ হলো সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এবার ওই সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমার বাবা যাকে বিবাহ করেছে তিনি একজন বাদী ছিলেন। তিনি একজন কি ছিলেন? বাদী ছিলেন। 2 নম্বরে ওই সন্তান বলে যে আমার এমন একটা নাম রাখছে যে নামের অর্থ হলো পায়খানার কীট। এই ঘটনাটা লেখে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন। ঠিক এইভাবেই লেখেন যে ওর নামের অর্থ হলো পায়খানার কীট, এটা নামের অর্থ হলো। 3 নম্বরে বলেন যে আমার বাবা আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে বলতেছে যে সন্তানের উপর যে কর্তব্য আর যে দায়িত্ব ছিল, তুমি সেই কর্তব্য আর দায়িত্ব আদায় করো নাই। আজকে তুমি তোমার সন্তানের জন্য অভিযোগ নিয়ে আসছো। আগে তোমার সন্তানের কর্তব্য আদায় করো, পরে তুমি কি করো? অভিযোগ আমার কাছে নিয়ে আসিও। তো এই জন্য সন্তানের উপরও পিতামাতার কর্তব্য থাকে। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু কর্তব্য আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা করব। এই জন্য ভালো করে খেয়াল করেন। 1 নম্বর কাজ হলো দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো যে সন্তানকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। কি আদায় করা? কি আদায় করা বলেন না? শুকরিয়া আদায় করা। 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে কি করে দিব? বাড়ায়া দিব। এই জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। 2 নম্বর কাজ হলো নবজাতক যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে তাকে সুন্দর করে পরিপাটি করে গোসল করানোর পরে ডান কানে আযান দেওয়া, বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। কিন্তু আমরা খুশির ক্ষেত্রে আবার হাসপাতালে হওয়ার কারণে এই কাজ থেকে আমরা অনেক সময় বেশিরভাগ মানুষই বঞ্চিত হয়ে যায়। আমাদের স্মরণই থাকে না যে বাচ্চার ডান কানে আযান দিতে হবে, বাম কানে কি দিতে হবে? ইকামত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি, উবাইদুল্লাহ ইবনে রাফি বলেন আমি আমার পিতার থেকে শুনছি যে ক্বালা রাআইতু রাসূলুল্লাহ, আর আমার পিতা রাসূলকে করতে দেখছেন। উবাইদুল্লাহ ইবনে রাফি বলেন যে আমি আমার পিতার থেকে শুনছি, আমার পিতা রাসূলকে এই কাজ করতে দেখছেন। ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, বুলিতু ফাতিমাতু বিসসালাতি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যেরকম আযান দেয় ওরকম ভাবে কি করছেন? আযান দিবেন। তাহলে 2 নম্বর কাজ কি? বাচ্চার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 3 নম্বর কাজ হলো সুন্দর একটা অর্থবোধক নাম রাখা। কি রাখা? সুন্দর একটা অর্থবোধক নাম রাখা। এখন সমাজে এমন হয়ে গেছে যে আনকমন নাম দরকার। আনকমন কি দরকার? আনকমন নাম দরকার, কমন নাম আর চলে না। আনকমন কি? এখন যদি বলি যে রাসূল কি আমাদের কি আনকমন? রাসূলের নাম যেটা আছে, যে রাসূল আমাদেরকে যেগুলো শিক্ষা দিছে এগুলাই তো রাখবো নাকি? না এখানের মধ্যে আবার আনকমন বানানো যাবে? বেশি আনকমন বানাতে গিয়ে নামের একটা প্রভাব পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন পিতার নাম সহকারে সন্তানকে ডাকা হবে। পিতার নাম সহকারে সন্তানকে কি করা হবে? ডাকা হবে। এই জন্য সুন্দর কি রাখা? নাম রাখা। আনকমন নামের প্রয়োজন নাই। যে নাম কোরআন হাদিসে আছে এবং সাহাবায়ে কেরামদের যে নাম, সাহাবায়ে কেরামের অধিকাংশ নামগুলা রাসূল রাখছেন, এই নামগুলো আমরা রাখার চেষ্টা করব। আব্দুল্লাহ রাখবো, আব্দুর রহমান, এগুলা নাম রাখার আমরা কি করব? সবসময় যেগুলা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত সেগুলা আমরা নাম রাখার চেষ্টা করব। 4 নম্বর কাজ হলো নবজাতকের বয়স যখন 7 দিন হবে তখন কি দেওয়া? আকিকা করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি ইযহাবু ইনদা ইয়াউমাস সাবিহি ওয়া ইখলাকু রাসুহু ইউসাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশু তার আকিকার কারণে রোগ বালাই থেকে হেফাজত থাকে। শিশুর যখন আপনি কি করবেন, আকিকা করবেন, এই আকিকা করার দ্বারা তার যে রোগ বালাই মুসিবত তার উপরে যেটা থাকে সেটা দূর হয়ে যায়। কিন্তু আমরা আকিকা না করার কারণে, কিন্তু রাসূল এই কথা বলছে, আকিকা না করার কারণে বাচ্চার বিভিন্ন ধরনের রোগ বালাই কি করা যায়, দেখা যায়। এজন্য রাসূল বলেন যে 7 দিনের বেলা কি করা, আকিকা করা। আমরা চেষ্টা করব 7 দিনের বেলা আকিকা করা। এবং রাসূল বলেন যে ওই 7 দিনের বেলায় মাথাকে মুন্ডায় দিবে এবং তার একটা সুন্দর নাম রাখবে। 5 নাম্বার কাজ হলো নবজাতকের মাথা মুন্ডন করে চুল ওজন করা, রূপার অর্থ কি করা, সদকা করা। রূপার অর্থ কি করা, সদকা করা। 5 নাম্বার হলো যে মাথা মুন্ডায় দিবে। মাথা মুন্ডানোর পরে যে চুলগুলা থাকে ওই চুলগুলাকে রূপার সাথে পরিমাণ করবে। পরিমাণ করার পরে রূপার যে অর্থটা আসবে ওই অর্থটা কি করা, সদকা করা। 6 নাম্বার কাজ হলো যে নবজাতকের শিশুর মাথা মুন্ডানোর পরে জাফরান দেওয়া, এটা হলো সুন্নাত। জাফরান দেওয়া হলো সুন্নাত। আর 7 নাম্বার কাজ হলো তাহনিক করা। 7 নাম্বার কাজ কি, তাহনিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুলিদালি গোলাম ফারাআইতু বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ফাসাম্মাহু ইব্রাহিম, রাসূল আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। এবং ফাহান্নাকাহু বিতামারাতিন, এবং খেজুর দ্বারা রাসূল খেজুর মুখে নিয়ে চাবানোর পরে আমার সন্তানের মুখের মধ্যে লাগায় দিলেন। এটাই হলো কি, তাহনিক। তাহনিক, এটাই হলো কি করা, তাহনিক করা। এবং রাসূল বললেন ওয়া দাআলাহু বিবারকাতি, এবং আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। ওয়া দাফাউ ইলাইয়া ওয়া কানা আকবারু বুলিদা বি মুসা, মুসা আশআরীকে তার সন্তানকে তার হাতে উঠিয়ে দিলেন। 7 নাম্বার কাজ কি বললাম, তাহনিক করা। তাহনিক করার ক্ষেত্রে হলো যে আপনি যেখানে থাকেন সেখানে যদি কোনো বড় আলেম বা বুজুর্গ ব্যক্তি থাকে তার কাছে আপনার সন্তানকে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়ার পরে খেজুর অথবা মধু সে কোথায় লাগাই দিবে, এই তালুতে লাগাই দিবে, এই তালুতে লাগাই দিবে। এটা হলো তাহনিক করা কি, সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামের শিশুদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে কি করে, নিয়ে যাওয়ার পরে একটু পরে কথা বলেন, আমার কথা বলার সমস্যা হচ্ছে। তাহনিক করা, যে তাহনিক করাটা হলো কি, যে মুখে একটা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওই বুজুর্গ ব্যক্তি মুখের মধ্যে একটা খেজুর চাবাইয়া মুখের মধ্যে লাগাই দিবে, অথবা মধু কি করাই দিবে, মুখে লাগাই দিবে। এটা হলো কি, তাহনিক। এগুলো ভালো করে খেয়াল করেন। নবজাতক শিশুর যদি আপনি এই দায়িত্বগুলো, কর্তব্যগুলো আদায় না করেন তাহলে আল্লাহর কাছে আপনি আগে ধরা খাবেন। আপনি, আপনার বাচ্চা আগে ধরা খাবে না, আগে আপনি ধরা খাবেন, পরবর্তীতে আপনার বাচ্চা আল্লাহ তাআলার কাছে ধরা খাবে। এই জন্য এই কাজগুলো আমাদেরকে অনেক গুরুত্বতার সাথে আদায় করতে হবে। 8 নাম্বার হলো আপনার ওই নবজাতক শিশুর জন্য বরকতের জন্য দোয়া করা। 9 নাম্বার কাজ হলো ওই বাচ্চাকে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করা। ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করা। আমি বলতেছি না যে আপনি আপনার বাচ্চাকে বাংলা, ইংরেজি বা ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি বানায়েন না, কিন্তু আপনি আপনার বাচ্চাকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, আপনার বাচ্চা যদি 3 বছর 4 বছর যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তারপরে যদি আপনি কি করেন, যেটা মনে চায় সেটা যদি বানাতে যান, সে ওই 3 বছর 4 বছরের মধ্যে যে শিক্ষাগুলা গ্রহণ করবে, যে নবীজির হাদিসগুলা সে পড়বে, বড় হওয়ার পরে যখন সে দেখবে যে দুর্নীতি, তখন তার মাথায় কাজ করবে যে আমি ছোট থাকতেই আমি শিক্ষা পাইছি যে দুর্নীতি করা যাবে না, তখন ওই বাচ্চা সহজে দুর্নীতি করবে না। আবার নামাজের ক্ষেত্রেও দেখবেন যে ও নামাজের কাজগুলো এবং ইসলামের কাজগুলো সে সুন্দরভাবে আদায় করবে।
কিন্তু বড় হওয়ার পরে যে শিক্ষাটা গ্রহণ করা হয়, বড় হওয়ার পরে যে আমরা ইসলামের শিক্ষাটা গ্রহণ করি, যতটুকুই পারি গ্রহণ করি, ওই গ্রহণ করাটা আমাদের কাছে বেশি দিন টিকা থাকবে না। কারণ ছোট বাচ্চা হলো কাদা মাটির মতো, কাদা মাটির মধ্যে আপনি যা ইচ্ছা তাই রোপণ করতে পারবেন, কিন্তু ওই কাদা মাটি যখন শক্তে রূপান্তরিত হয়ে যাবে, তখন আপনি যা ইচ্ছা তাই কি করতে পারবেন না, রোপণ করতে পারবেন না। পারবেন? ধান কি শক্ত মাটিতে হয় না নরম মাটিতে? তো ওই ছোট্ট বাচ্চাকে যদি ইসলামের শিক্ষায় আপনি ছোটতে শিক্ষা দেন, তাহলে বড় হলেও সেই ইসলামের শিক্ষাটা তার ভিতরে থাকবে। আর যদি ছোট থেকে যদি আপনি শিক্ষা না দেন, বড় হয়ে যদি সে শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই শিক্ষাটা বেশি দিন থাকে না। 10 নম্বর কাজ হলো ওই সন্তানের জন্য বরদোয়া না করা। বদদোয়া কি করা? না করা। বদদোয়া করা হবে না। যদি আপনি আপনার সন্তানের জন্য বদদোয়া করেন বা এমন ভাবে মনক্ষুণ্ণ হন, তাহলে অটোমেটিকই সেটা কি আসবে, চলে আসবে, ওই বাচ্চার উপর একটা বদদোয়া পড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10টা কাজ নবজাতকের জন্য আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আবারও এই 10টা বলতেছি, ভালো করে খেয়াল করেন। যে নবজাতক শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, তখন আমাদের কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। 2 নাম্বার কাজ হলো নবজাতকের ডান কানে আযান দেওয়া, বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। 3 নাম্বার কাজ হলো সুন্দর অর্থবোধক নাম রাখা। 4 নাম্বার যখন 7 দিন বয়স হবে তখন কি করা? আকিকা করা। 5 নাম্বার হলো ওই নবজাতকের মাথাকে মুন্ডন করে দেওয়া, এবং ওই চুলের পরিমাণ অর্থ সদকা করে দেওয়া। 6 নাম্বার কাজ হলো ওই নবজাতকের মাথার উপর জাফরান লাগাইয়া দেওয়া। 7 নাম্বার তাহনিক করা। 8 নাম্বার বরকতের জন্য দোয়া করা। 9 নাম্বার বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন ইসলামের শিক্ষাটা তাকে দেওয়া। 10 নাম্বার হলো তার জন্য বদদোয়া না করা। আকিকার এই 10টা কাজ আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার আশেপাশে যদি হয়, তারা যদি না জানে, তাহলে আমরা এগুলা কি করে দিব? তাদেরকে জানাইয়া দিব। আশেপাশে যারা আলেম ওলামা আছে তাদের সঙ্গে যে আমরা কি করব? পরামর্শ করব। পরামর্শ করে এই কাজগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আকিকার ক্ষেত্রে কিছু কাজ আছে যে আমরা অনেক কিছু রসুমাত পালন করি, যেগুলো সমাজে পালন করা হয় কিন্তু ইসলামে নাই। ছেলের ক্ষেত্রে কয়টা আকিকা? 2টা। কয়টা? 2টা। আর মেয়ের জন্য কয়টা? 1টা। এখন ছেলের জন্য কি খাসি দিতে হবে নাকি বকরি দিতে হবে না গরু দিতে হবে? এগুলো কিছুই নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো 2টা দিলে হবে। ছেলের ক্ষেত্রে খাসি দিতে হবে এমনটা নয়, আবার মেয়ের ক্ষেত্রে হালাল দিতে হবে এমনটা নয়। এটা হলো সমাজের কথা। কিন্তু রাসূল বলেন যে ছেলের জন্য 2 ভাগ, যদি গরুতে দেন তাহলে 2 ভাগ, আর যদি খাসি করেন তাহলে 2টা, খাসি অথবা বকরি যেটাই হোক 2টা। আর মেয়ের ক্ষেত্রে গরুতে 1 ভাগ, আর খাসি অথবা বকরি হলে 1টা। 2 নম্বর কথা হচ্ছে 7 দিনের বেলায় আকিকা করা। 7 দিনের বেলায় কি করা? আকিকা করা। যদি আপনি 7 দিনের বেলায় না পারেন তাহলে 14 দিনে করবেন। 14 দিনে যদি না পারেন তাহলে 21 দিনে করবেন। এই 3টা কথা আছে। এই 3টার মধ্যে আমরা করার কি করব? চেষ্টা করব। কারণ রাসূল বলেন আকিকা করার দ্বারা কি হয়? বালা মুসিবত, বাচ্চার যে বালা মুসিবত থাকে এগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। যে পশু দ্বারা আপনি আকিকা করবেন ওই পশুটা কুরবানির উপযুক্ত হতে হবে। যেই পশু দ্বারা কুরবানি করা যাবে না ওই পশু দ্বারা আকিকাও করা যাবে না। এমন দোষণীয় পশু নিয়ে আপনি আকিকা করতেছেন যেটা দ্বারা কুরবানি হবে না, সেই পশু দ্বারা কি করা যাবে না? আকিকাও করা যাবে না। এখন আকিকার গোশতের অনেক মাসলা মাসাইল সমাজে কি আছে? কথা আছে যে আকিকার গোশতরা কি করবে? আকিকার গোশত যে পরিবার থেকে আকিকা দিতেছে সেই পরিবার খেতে পারবে। অনেকে মনে করে, অনেকে বলে যে পরিবার থেকে আকিকা দিতেছে তারা কি করতে পারবে না?
খাইতে পারবে না, যদি পারেন ওই বাচ্চাকেও খাওয়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু সমাজে বিভিন্ন ধরনের এমন কিছু কথা আছে যে আকিকার গোশত নিজ পরিবার খাইতে পারবে না। আকিকার গোশত ঠিক কুরবানির গোশত যেভাবে ভাগ করেন, আকিকার গোশতরা একই সেম এরকমই ভাগ করবে, এতে কোনো সমস্যা নাই। বাকিটা হলো যেগুলা আমাদের সামনে ঘটবে বা হবে, সেগুলো আমরা আলেম ওলামার সঙ্গে পরামর্শ করে সেগুলো আমরা কি করে নিব, শুধরাইয়া নিব। নবজাতকের যে কাজগুলা বললাম, যে শিশু দুনিয়াতে আসার পরে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। সন্তানের উপর পিতা মাতার এগুলো হলো কর্তব্য, এই কর্তব্যগুলো আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা কিছু আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদেরকেও বুঝা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই আমরা